আমি ভিক্ষে করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে। চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মুড়ি মুড়ি এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে। এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা। যবে যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে, দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার, আমি শ্রী শুভায়ু ভট্টাচার্য। মাটির মা ক্লাবের পক্ষ থেকে 159তম কবিগুরুর জন্মদিবস পালন করা হচ্ছে। তো সেই উপলক্ষে আমি একটি পূজা পর্যায়ের গান নির্বাচন করেছি। চেষ্টা করব, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোধে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোধে। আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোধে। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চেত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে শোধে। জীবনলতা অবনতা তবু চরণে, জীবনলতা
মন মগন গগনে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে আনন্দ বসন্ত সমাগমে হে কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। নমস্কার। আজ মাটির মা ক্লাব ভারত কলকাতা শাখা দ্বারা আয়োজিত বৈশাখী রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আজ থাকতে পেরে বেশ আনন্দিত এবং আহ্লাদিত। যান্ত্রিক সহযোগিতায় বৈশাখী রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি হতে চলেছে। এই অনুষ্ঠানে প্রচুর সাফল্য কামনা করি। আজ আমার নিবেদনে কল্যাণ দাশগুপ্তের একটি আঞ্চলিক কবিতায় রবির প্রণাম। কবিতার নাম বুকের সিন্ধুকে। তোমার কি হাল হইল গো ঠাকুর, তোমার ভাষা নিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে লাজ গান হয়েছে, ঢাক ঢোল কাড়া নাকাড়া গিটার মিটার বাইছে দমাদম ধমাদম। ইটো নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, ইটোর নাম নাকি কবিতার ব্যান্ড, আর উটো নাকি 25-এ বসেকে। দিনু ভট্টাচার্যকে বলছিলাম, হে তোমরা তো গান টান গাও, তো ইটো হচ্ছে তো কি? দিনু বলেছিল কপিরাইট উঠে গিয়েছে, এখন ওই প্যান প্যানানি সুরে আর গান না গাইলেও চলবে। আমি বলেছিলাম রবি ঠাকুর তো সুর বাঁধে দিয়েছে। ও বললে সেই বাঁধন এখন ঢিলা হয়ে গিয়েছে, আর সেটাই তো কপিরাইট উঠা, বুঝলি হাদু? কথাটো বলে দিনু পলাইন দিয়েছিল। গো ঠাকুর, তোমার অত সুন্দর কথায় কীর্তন হয়েছে, কাওয়ালি গুজরো হয়েছে, বলবে লাই কিছুই লাকি, ওদের ঘাড় মটকাইছ না কেন? সকলে চিচ্চাই মরছে, চলবে লাই, তুমি মুহে কুলু পাটে রয়ে যাবে। বাপ তো তোমার গান কবিতা বইথ ভৈরে যেথ মন্ত, এখন তোমার গানে ডিস্কো লাচ হয়েছে। পাঠশালাতে যদু মাস্টার তোমার গপ্প শোনাতো, 25-এ বৈশাখে আমরা পদ্য বলেছি, গান বলেছি, এখন তাণ্ডব নৃত্য হয়েছে, তোমাকে নিয়ে ব্যবসা হয়েছে, কেউ পুচ্ছে প্লাই তোমাকে না। তো তোমার মেডেল পেরাই ছবি মবি সব চোরে নিয়ে যায়, যেমন পাহারা দিবার ছিরি তেমনি চোর ধরা। নিজের বাপই বাতিল তো কোন রবি ঠাকুর। গুরুদেব গো, কি বলবক তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার মেডেল চোরে নিতে পারে, কিন্তু যে সিন্ধুকে তোমাকে বসায় রাখেছি সেখান থেকে চুরি করার সাধ্যি চোরের বাপেরও লাই, চোরের বাপেরও লাই, চোরের বাপেরও লাই। ধন্যবাদ। আমি না যেন
শাখা আয়োজিত বৈশাখী রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানে আমি শুভেন্দু চ্যাটার্জি রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম কাব্য। তবু কি ছিল না তব সুখ দুঃখ যত, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরই মতো হে অমর কবি। ছিল নাকি অনুক্ষণ রাজসভা ষড়চক্র আঘাত গোপন, কখনো কি সহনায় অপমান ভার, অনাদর অবিশ্বাস অন্যায় বিচার, অভাব কঠোর কুল নিদ্রাহীন রাতি, কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি। তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল, ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্য কমল। আনন্দের সূর্যপানে তার কোনো ঠাঁই, দুঃখ দৈন দুর্দিনের কোনো চিহ্ন নাই। জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছো দান। নমস্কার, আমি সুমন কুমার দত্ত, একজন গীতা শিল্পী। মাটির মা ক্লাব কলকাতা ভারত শাখার আমি একজন সদস্য। আজ বৈশাখী রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের গিটারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজিয়ে শোনাব। এইরকমভাবেই আজকের এই বিপর্যয়ের দিনে আমরা 159তম রবীন্দ্র জন্মোৎসবে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। অনুষ্ঠান শুরু করার আগে মাটির মা ক্লাবের কর্ণধার মুক্তার মা এবং কলকাতার যিনি পথপ্রদর্শক শ্রী দেবাশিস কোলে মহাশয়কে ধন্যবাদ জ্ঞাপন করে আমার এই অনুষ্ঠান শুরু করছি।
নমস্কার, আমি কুন্তলা সরকার। মাটির মা ক্লাব আয়োজিত বৈশাখী রবীন্দ্রনাথে সবাইকে স্বাগত। এই কবি পক্ষে কবি প্রণামে আমার আজকের নিবেদন কবিগুরুর ছড়ার ছবি কাব্যগ্রন্থের কাশী। কাশীর গল্প শুনেছিলুম যোগীন দাদার কাছে, স্পষ্ট মনে আছে। আমরা তখন ছিলাম না কেউ, বয়সে তাহার সবে বছর 8 হবে। সঙ্গে ছিলেন খুড়ি, মোরব্বা বানাবার কাজে ছিল না তার জুড়ি। দাদা বলেন, আমলকি বেল পেঁপে সে তো আছে, এমন কোনো ফল ছিল না এমন কোনো গাছে। তার হাতে রস জমলে লোকের গোল না ঠেকতো এটাই, ফল হবে কি মিঠাই। রসিয়ে নিয়ে চালটা যদি মুখে দিতেন গুঁজি, মনে হতো বড় রকম রসগোল্লাই বুঝি। কাঁঠাল বীজের মোরব্বা যা বানিয়ে দিতেন তিনি, পিঠে বলে পৌষ মাসে সবাই নিত কিনে। দাদা বলেন, মোরব্বাটা হয়তো মিছিমিছি, মুখে দিতে যদি বলতে কাঁঠাল বীজি। মোরব্বাতে ব্যবসা গেল চলে, বেশ কিঞ্চিত টাকা জমল ক্রমে। একদিন এক চোর এসেছে, তখন অনেক রাত। জানলা দিয়ে সাবধানে সে বাড়িয়ে দিল হাত। খুড়ি তখন চাটনি করতে তেল নিচ্ছেন মেপে, ধড়াস করে চোরের হাতে জানলা দিলেন চেপে। চোর বলল উহু উহু, খুড়ি বললেন আহা, বাঁ হাত মাত্র, এইখানেতেই থেকে যাক না তাহা। কেঁদে কেটে কোনো মতে চোর তো পেল খালাস। খুড়ি বললেন, মরবি যদি এ ব্যবসা তোর চালাস। দাদা বললেন, চোর পালালো, এবার গল্প থামাই। 6 দিন হয়নি ক্ষৌর করা, এবার গিয়ে কামাই। আমরা টেনে বসাই, বলি গল্প কেন ছাড়বে? দাদা বলেন, রব আর নাকি টানলেই কি বাড়বে? কে ফেরাতে পারে তোদের আবদারের এই জোর? তার চেয়ে যে অনেক সহজ ফেরানো সেই জোর। আচ্ছা তবে শোন, সে মাসে গ্রহণ লাগলো চাঁদে, শহর যেন ঘিরল নিবিড় মানুষ বোনা ফাঁদে। খুড়ি গেছেন স্নান করতে বাড়ির দ্বারের পাশে, আমার তখন পূর্ণ গ্রহণ ভিড়ের রাহু গ্রাসে। প্রাণটা যখন কণ্ঠাগত মরছি যখন ডরে, গুন্ডা এসে তুলে নিল হঠাৎ কাঁধের ওপরে। তখন মনে হলো এ তো বিষ্ণুদূতের দয়া, আর একটুকু দেরি হলেই প্রাপ্ত হতেম গয়া। বিষ্ণুদূতটা ধরলো যখন যমদূতেরই মূর্তি, একই নিমেষে একেবারেই ঘুচলো আমার ফুর্তি। 7 বলিসে পেরিয়ে শেষে একটা ইঁদো ঘরে বসিয়ে আমায় রেখে দিলে খড়ের আঁটির ওপরে। 14 আনা পয়সা আছে পকেট দেখি ছেড়ে, কেঁদে বইলাম ও পারে যে এই নিয়ে দাও ছেড়ে। গুন্ডা বলে, ওটা নেব, ওটা ভালো দ্রব্যই, সঙ্গে আরো নেব 4,999, সঙ্গে আরো 2 আনা। খুড়িটা তো মরবে, টাকার বোঝা বয়সে কি বই তরুণী তরবে? দেয় যদি তো দিক চুকিয়ে, বুঝলি পাকিয়ে চোখ যে ভঙ্গিটা দেখিয়ে দিলে সেটা মারাত্মক। এমন সময় ভাগ্যে ভালো, গুন্ডাজির এক ভাগ্নি, মূর্তিটা তার রণচণ্ডী যেন সেন রয়ে বাঘিনী। আমার মরণ দশার মধ্যে হলেন সমাগত, দাবানলের ঊর্ধ্বে যেন কালো মেঘের মতো। রাত্রিরে কাল ঘরে আমার উঁকি মারল বুঝি, যেমনি দেখা অমনি আমি রইনু চক্ষু বুঝে। পরের দিনে পাশের ঘরে কি গলা তার বাপ, মামার সঙ্গে ঠান্ডা ভাষায় নয় সে বাক্কালা। বলছে, তোমার মরণ হয় না, কাহার বাছনিও? পাপের বোঝা বাড়িও না, আর ঘরে ফেরত দিও। আহা এমন সোনার টুকরো শুনে আগুন মামা, বৃষ্টি রকম গাল দিয়ে কয়, মিহি সুরটা থামা। কি বলে মিহি সুর কি আমি ভাবছি শুনে, দিন তো গেল কোনো মতে করি বর্গা গুনে। রাত্রি হবে দুপুর, ভাগ্নি ঢুকলো ঘরে ধীরে, চুপি চুপি বললে কানে, যেতে কি চাস ফিরে? লাফিয়ে উঠে কেঁদে বললেন, যাবো যাবো যাবো। ভাগ্নি বলল, আমার সঙ্গে সিঁড়ি বেয়ে নাবো। কোথায় তোমার খুড়ির বাসা? অগস্ত কুণ্ডে কি? যে করে হোক আজকে রাতেই খুঁজে একবার দেখি, কালকে মামার হাতে আমার হবেই মুন্ডপাত। আমি তো ভাই বেঁচে গেলেম, ফুরিয়ে গেল রাত। হেসে বললেন যোগীন দাদার গম্ভীর মুখ দেখে, ঠিক এমনই গল্প বাবা শুনিয়েছে বই থেকে। দাদা বললেন, বিধি যদি চুরি করে নিজে পরের গল্প, জানি নে ভাই আমি করবো কি যে।
কবি শিল্পী রিয়া তরফদার বাংলাদেশের মাটির ক্লাবের কলকাতা শাখার আয়োজিত কবিপক্ষের অনুষ্ঠানে আমার নিবেদন একটি পূজা পর্যায়ে রবীন্দ্রসঙ্গীত আমি পরিবেশন করছি। মা মাটির ক্লাব, বৈশাখী রবীন্দ্রনাথ, 25শে বৈশাখ, কলকাতা শাখা, কবি এম ইলিয়াস ঘরামি। কবির জন্মদিন। হে আমার বরণীয়, স্মরণীয়, পূজনীয় মহামনীষী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজ বসন্ত বৈশাখে কৃষ্ণচূড়া রেঙে ওঠার দিনে যে বাউলের সুরে তোমার জন্মদিনে পালিত হতো, সেখানে আজ নীরব নিবিতে অশ্রু ঝরালো করোনা দৈত্য রানী মা বিরাক্ষসী। আমাদের মুখ হাত পা বেঁধে দিয়েছে, শুধু কি তাই আজ আমরা গৃহবন্দী। অন্ন বস্ত্র রুজি রোজগারের টানে নিপীড়িত, তবু আমাদের হৃদয় সাগর উদ্ভাসিত উচ্ছ্বাসিত। তোমার স্মৃতির কাহনে হৃদয় দেওয়ালে অঙ্কিত নিয়ে তুমি সাহিত্য ইতিহাসের জয়ের মুকুট পড়ে গেছো। আমরা সে পথে খুঁজি আলো আধারিতে। তুমি বিশ্ব করিলে জয়, তুমি বাঙালির গর্ব, তুমি ভারতের গর্ব, তুমি পৃথিবীর গর্ব কবি। তোমার হারানো যন্ত্রণায় সমাজ বিদ্ধ। আজ 25শে বৈশাখ গেল এক বুক যন্ত্রণা নিয়ে। আজ নীরব সবুজ গাছপালা, আজ নীরব নিবিতে কেঁদেছে অনুষ্ঠান। তোমার কবিতা, তোমার সঙ্গীতে পরশরা সহনশীলতার পাথরে বুকে চাপিয়ে গেল শয়তানি রানী করোনা। নীল শুভ্র আকাশ হৃদয়ে ছুঁয়ে বলে তোমার কথা বিশ্ব জয়ী কবি। আজ আবিরের রঙে রেঙে ওঠা রঙগুলো মন্দ বাতাসে খড়কুটোর মতো উড়ে গেল। কে যেন মায়াবী খোলা জানালা বন্ধ করে দিল। উতালে জৈবনা নিয়ে তোমার জন্মদিনে মেতে ওঠে স্কুল কলেজ সব যেন মরুময়। তবু তোমার স্মৃতিকে বুকে নিয়ে ধরে কত করে তোমার পথ খুঁজে চলি। তুমি চির অমর হয়ে আছো কবি আমাদের প্রতিটি হৃদয়ের ঘরে। কবিতা সিরিয়াল নাম্বার 10,543, তারিখ 16/5/2020। হৃদয় আমার
হৃদয় আমার প্রকাশ হলো বেদনবাসী উঠল বেজে বাতাসে বাতাসে হৃদয় আমার প্রকাশ হলো এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে হৃদয় আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিশেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ হলো